গ্যাস্ট্রিকের মহা ওষুধ হইতেছে কাঁচা আলু। তো আমি আজকে সারাদিন রোদে কাজ করছি, সারাদিন মাঠে কাজ করছি। তো কাজ করার পরে আমার শরীরে ওই রকম কষা আর গ্যাস্ট্রিক জন্ম নিছে। তো আমি কষা বুঝলাম কিভাবে, আমি প্রস্রাব করতে গেছি, দেখি আমার প্রস্রাব বের হচ্ছে না, যদি বোন বের হইতেছে দুই এক ফোঁটা করে, অনেক জ্বালা যন্ত্রণা করতেছে। তো গ্যাস্ট্রিকও হয়েছে রোদে থাকার কারণে, গলা জ্বলতেছে, গলা বুক খুবই জ্বলা জ্বলতেছে। তো আমি সারাদিন কাজ শেষ করে বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার পরে আমি আমার বউকে বললাম যে আমাকে দুইটা আলু দাও। বউ বলে কি করবো আলু? আমি বললাম যে আমি আলু খাবো। পরে বউ আমাকে দুইটা আলু দিল। তো আমি আলু ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছি, একটা ধুয়ে খাইছি, আর একটা এই যে ধুইতেছি খাওয়ার জন্য। তো এই আলু দুইটা খায়া আমি যখন এক গ্লাস আমি পানি খাবো, পানি খাওয়ার পরে দেখবেন আমার শরীরটা অনেকটাই মনে করেন যে সুস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা গ্যাসের জন্য অনেক টাকার ওষুধ কিনে খাই। তো আমি যদি ওই এতটার ওষুধ খাওয়ার বদলে যদি আমি যদি দুইটা আলু খাই, কাঁচা আলু, যার দাম দুইটা তিনটা হইব, তো দুইটা কাঁচা আলু খাই, তাহলে আমার গ্যাস্ট্রিকও সেরে যেতেছে, আমার শরীরে যে একটা কষা হয়েছিল ওই কষাটাও সেরে যেতেছে, ঠিক আছে। এই আলু খাওয়ার পরে আমার প্রস্রাব দেখবেন যে খুব স্পিডে বাইরে হইব, খুব দ্রুত বাইরে হইব, ঠিক আছে। তো আপনারা যারা যারা কাঁচা আলু খাইতে পারেন না, আহ, খান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খাইতে পারেন না, তারা তারা খাবেন না, ঠিক আছে। তারা তারা গ্যাসের ওষুধ কিনে খাবে, আর ওই যে ইসের সিরাপ কিনে খাবে, ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আমাকে একটু ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।